নমস্কার, কানন্স ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা জার্নি করছি কেশবপুর টু মুন্সিগঞ্জ। আমরা কেশবপুর থেকে মুন্সিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভোর 5:30টায় কিন্তু বের হয়ে গিয়েছিলাম এবং গাড়িতে ছিল আমার স্বামী এবং তার 2জন কলিগ। দেখতে দেখতে আমরা যশোর পৌঁছে গেলাম বেশ অল্প কিছু সময়ের ভিতর। মণিহারের এই ফুটেজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর যথারীতি গাড়ি আমার হাজবেন্ডই ড্রাইভ করে, ও অনেক ভালো ড্রাইভ করতে পারে। তারপর আমরা আস্তে আস্তে এই যে দেখছেন যে এখন ফুটেজটা, এটা হচ্ছে নড়াইলে। আর ঈশান্ত চুপচাপ দেখছে, ও অনেক মজা পায় জার্নি করতে। চারিপাশে যত গাড়ি যায় সবগুলোই ওইভাবে দেখে বসে বসে, আর গাড়ি গাড়ি বলে চিৎকার করে। আজকের আকাশটা একদম মেঘলা ছিল, যখন তখন বৃষ্টি হবে এরকমই একটা অবস্থা। তো তখনও বৃষ্টি নেই, তখনও বেশ সুন্দর ওয়েদার। আর সকালে বের হওয়ার একটাই সুবিধা, ওই সময় গরম কম লাগে আর পরিবেশটা একদম শান্ত নিরিবিলি সবুজ থাকে। সেটা আসলেই অনেক ভালো লাগে। যত বেলা হয় আমার কাছে মনে হয় জার্নি বেশি কষ্টকর হয়, আর ভিড়ও ওই সময় প্রচুর হয়। আর যেহেতু রবিবার, সেহেতু ভিড় অনেক হওয়ারই কথা ছিল। আজকেই যারা চাকরি করেন তাদের তো মানে চাকরির প্রথম দিনই তো আজকে রবিবার। আমরাও সকাল সকাল বের হয়ে গেলাম। রাস্তাটা ভালোই খালি ছিল, ভালোভাবে যাওয়া গেল। আর এই যে ঈশান এখন একটু মনমরা হয়ে আছে, মনে হয় একটু কষ্ট হয়ে গেল। তারপর কিন্তু গোপালগঞ্জ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তখন মানে দেখতে বাইরে সুন্দর লাগছিল, কিন্তু আমি ভিডিওতে এতটা পরিষ্কারভাবে বোঝাতে পারছি না। অনেক সুন্দর একটা আবহাওয়া ছিল, পরিবেশ ছিল, সেই জন্যই ভিডিওটা করলাম। আর বৃষ্টির পর গাছগুলো কত সুন্দর সবুজ দেখা যায়, আমার এই জিনিসটা খুব ভালো লাগে। এরপর আমরা ভাঙা পার হয়ে গেলাম। ভাঙা পার হয়ে এই রাস্তাটায় এত সুন্দর ফুল, এমনিতেই মন ভালো হয়ে যায়। অনেক রকমের ফুল গাছ আছে এখানে, আর রাস্তাগুলোও এত সুন্দর। আগে ঢাকা যাওয়া তো অনেক কষ্টকর ছিল, কিন্তু এখন ঢাকা যাওয়া একদম সহজ। রাস্তাগুলো এত সুন্দর হয়েছে, এখন চলাচল করতে ভালো লাগে। আর এই চারিপাশের এই ফুল গাছ, আমি তো শুধু এই ফুলগুলোই দেখি বসে বসে, আমার এত ভালো লাগে। আমি দেখছি আর ভিডিও করছি, ভিডিওতে হয়তো অতটাও ভালো লাগছে না। এই যে ঈশান পা দিয়ে দিল, ও কিভাবে যে বসবে গাড়িতে ও নিজেও বুঝতে পারে না। একবার শুয়ে পড়ে, একবার বসে পড়ে, একবার জানালা দিয়ে বাইরে তাকায়। যে একটা অবস্থা ঈশান করে। আর তারপর যদি বৃষ্টি শুরু হয় তাহলে তো হাত বের করে দেবে, হাতে বৃষ্টির জল নিয়ে খেলা করবে। এবার আমরা পৌঁছে গেলাম। এখানে টোল দিবে হয়তো বা, হ্যাঁ টোলই দেবে এখানে। সেটা ওই যে এখানে মনে হয় 55 টাকা মনে হয় টোলটা। ভাঙার পদ্মা সেতুতে আমরা এখনো উঠিনি। টোল দেওয়ার কাজ এই যে সম্পন্ন হচ্ছে, এখনো হয়নি। আজকে আমাদের জার্নি কিন্তু 220 কিলোমিটার, কেশবপুর থেকে মুন্সিগঞ্জ 220 কিলোমিটারের জার্নি। এবং এটা আমাদের প্রথম না, আমরা মুন্সিগঞ্জে থাকি প্রায় 8-9 বছর। 8-9 বছর ধরে আমরা এভাবেই যাতায়াত করি। আমাদের আগে প্রথম কষ্ট হতো, কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, ঝিরঝির করে। এরপরেই মানে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়। এদিক থেকেও ঠিকঠাক ছিল, কোনো সমস্যা হয়নি। পরে আমরা যখন পদ্মা সেতুর একটু আগে, তখন থেকেই বৃষ্টি শুরু হলো। আর এই যে পরিবেশটা, ঝিরঝির বৃষ্টি আর চারিপাশে ফুল, এত রঙের ফুল,
আমি আগেও মানে এই ফুটেজটা আপনারা দেখছেন যে ওই পাশের দিকেও অনেক এরকম ফুল গাছ, পুরো রাস্তাটা জুড়েই এরকম। কিন্তু আমি আর ভিডিও করার লোভ সামলাতে পারিনি, আমার এত ভালো লাগছিল এই ফুলগুলো, আমার খুব ভালো লাগে। রাস্তার চারিপাশে যে এরকম গাছ ফুল থাকে অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে। এই যে হঠাৎ বৃষ্টি শুরু, অনেক জোরে বৃষ্টি, মানে ভিডিওতে দেখাই যাচ্ছে না, তবু আমি চেষ্টা করছিলাম যদি একটু ভিডিও করা যায়, কিন্তু পদ্মা সেতু আমি আর ভিডিও করতে পারিনি, কারণ তখন থেকে প্রচণ্ড বৃষ্টি, এই জন্য পদ্মা সেতুর আর ফুটেজ নিতে পারিনি। এরপর আমরা শ্রীনগরের ভিতর ঢুকে গেলাম। শ্রীনগর মুন্সিগঞ্জের ভিতরেই পড়ে এবং এখানেও প্রচুর বৃষ্টি। তারপর তো জ্যাম আছে, শ্রীনগর থেকে একটু জ্যাম হয়, অনেক যানবাহন তো ওখানে, ছোটোখাটো যানবাহনের কারণে জ্যামগুলো বেশি হয়। আর আজকে যেহেতু ওই সময় অফিস আওয়ারই বলা যায়, 9টা প্রায় বেজে গেছে, ওই সময় মানুষের যাতায়াতও বেশি, যে যার কর্মসংস্থানের জন্য ছোটে। এই যে ঈশান আবার ওর গাড়িটার বাবার গাড়ির পাশে রেখে দিল, ওর গাড়ি দেখা যাচ্ছিল না। যাই হোক, জ্যাম একটু কম হলো। তারপর আবার আমাদের জার্নি স্টার্ট। আবার অফিস টাইমটাও দেখতে হবে, 10টায় অফিস, আমরা 9টার দিকেই পৌঁছেছিলাম। ওরা ওদের মতো চলে গেল, সাথে যে কলিগরা ছিল। আর তারপরে একটা মিশুকে করে আমি আমার মুন্সিগঞ্জের বাসায় চলে গেলাম। এই যেটা মিশুক নিয়ে নিলাম, মিশুকেও ভয় লাগছিল যে প্রচুর বাতাস আর বৃষ্টি। এই যে আমি আর ঈশান আস্তে আস্তে যাচ্ছি। তারপর আমি আর ভিডিওগুলো নিতে পারিনি, কারণ ঈশান এরপর ঘুমিয়ে যায়। আর তারপরে আমি বাসায় চলে গেলাম। ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।